এশার নামাজ ফরজ হওয়ার কারণ। হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত দিন 4 প্রকার চিন্তায় অত্যন্ত অস্থির হইয়া পড়িয়াছিলেন। 1. নীল নদী পার হওয়ার চিন্তা এবং নিজের জাতির জন্য নীল নদী পার হওয়ার চিন্তা। 2. ফেরাউনের হাত হইতে রক্ষা পাওয়ার চিন্তা। 4. শত্রু কুলের ধ্বংস অর্থাৎ ফেরাউন ও তাহার লস্করদের ধ্বংস করার চিন্তা। আল্লাহ তাআলা এশার সময় হযরত মুসা আলাইহিস সালামকে এই 4 প্রকার চিন্তা হইতে মুক্ত করেন এবং ফেরাউন ও তাহার লস্কর দিগকে ডুবাইয়া মারেন। এই 4 প্রকার চিন্তা হইতে মুক্ত হইয়া হযরত মুসা আলাইহিস সালাম ঈশার সময় 4 রাকাত শুকরিয়া নামাজ পড়িয়াছিলেন। এই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা ফরজ করিয়া দিয়েছেন, যাহাতে হক ও বাতিলের মোকাবেলায় হকের চিরন্তন বিজয়ের ঝান্ডা তাহারা কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করিতে থাকে। কারণ যাবতীয় কামিয়াবি একমাত্র আল্লাহর তরফ হইতেই আসে। কোনো মানুষ উহা নিজ শক্তিতে হাসিল করিতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এশার সময়ই মিরাজ গমনের সৌভাগ্য অর্জন করিয়াছিলেন, কিন্তু এই বিশেষ মিরাজ একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্ধারিত। তাই ইহার স্মৃতির জন্য আধ্যাত্মিক মিরাজ অর্থাৎ নামাজকেই তাহার উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করিয়া দিয়েছেন। হাকিকি মিরাজ এবং আধ্যাত্মিক মিরাজের মধ্যে সামঞ্জস্য স্থাপন করার জন্য আল্লাহ তাআলা ঈশার ওয়াক্তে নামাজ ফরজ করিয়া দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন তাহার উম্মতগণ যেন কমপক্ষে আসমানের স্থলে মসজিদে গমন করিয়া আল্লাহর সহিত আধ্যাত্মিকভাবে সাক্ষাৎ করিতে পারে, নামাজ মুমিনদের মিরাজ। এশা ছাড়া অন্যান্য নামাজের সময় অন্যান্য ধর্মের লোকেরা তাহাদের মাবুদের দেবদেবীর উপাসনা করিয়া থাকে, কিন্তু এশা এমন একটি সময় তখন শুধুমাত্র মুসলমানরাই আল্লাহর ধ্যানে মশগুল থাকে। অন্য ধর্মের লোকেরা এ সময় পানাহার করিয়া শুইয়া থাকে অথবা আমোদ প্রমোদে লিপ্ত হয়। সুতরাং এই বিশেষ সময় আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমলে মশগুল হয়, সেজন্য আমাদিগকে সৃষ্টি করা হইয়াছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, জিন ও মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। মুসলিম শরীফের এক হাদিসে আছে, এক রাত্রে এশার সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ আনিতে বিলম্ব হইয়া গেলে উপস্থিত মুসল্লিগণ তন্দ্রাগ্রস্ত হইয়া পড়িলেন। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হইয়া ইরশাদ ফরমাইলেন, ইহা অত্যন্ত শুভ সংবাদ যে তোমরা এমন এক নামাজের জন্য অপেক্ষা করিতেছ
তাহার জন্য এই সময়ে তোমরা ব্যতীত পৃথিবীর অন্য কোন ধর্মের লোকেরা অপেক্ষা করে না। ইহাই এশার ওয়াক্ত, একমাত্র তোমাদিগকেই দান করা হইয়াছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুনাফিকদের নিকট এশা ও ফজরের নামাজের চেয়ে কঠিন কোনো নামাজই নাই। যদি তাহারা জানিতে পারিত যে ইহার জন্য কত অসীম সওয়াব রহিয়াছে, তাহা হইলে তাহারা হামাগুড়ি দিয়া হইলেও এই নামাজে শরীক হইত।